আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজ হচ্ছে 13তম জিলহজ। 13ই জিলহজে আপনারা আসরের পরে আজকে এই ছোট্ট দোয়াটি দেখে দেখে হলো 11 বার পড়ে আপনি আপনার মনের সমস্ত গোপন আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ তাআলার কাছে তুলে ধরবেন, বলবেন। নিয়ম মেনে বলে দেখুন, রব্বুল আলামিন চাহে তো আপনি আপনার মনের নেক আশা পূরণের সুসংবাদ এই আমলের ওসিলায় পাবেন ইনশাআল্লাহ। আমি নিয়মটি শিখিয়ে দিব কিভাবে দোয়া করতে হয়, তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন। মানুষের জীবন মানেই হচ্ছে চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা আর নানান সংকটের গল্প। ছোট্ট শিশুর নিষ্পাপ চাওয়া থেকে শুরু করে বৃদ্ধ মানুষের দীর্ঘশ্বাস, সবার হৃদয়ে লুকিয়ে থাকে কিছু অপূর্ণতা, কিছু প্রার্থনা। কেউ রিজিক চায়, কেউ সুস্থতা চায়, কেউ মানসিক শান্তি চায়, কেউ বা চায় প্রিয়জনের ভালোবাসা কিংবা ক্ষমা, কেউ চায় নেক সন্তান। আমি প্রথমেই বলে দিচ্ছি, নেক সন্তান যদি চান তাহলে আপনি আমাদের শুধুমাত্র সন্তান লাভের পরীক্ষিত আমলের ভিডিওগুলো দেওয়া হয় এই চ্যানেলে। দেখাচ্ছি আমি নামটি, প্রতিদিনের আমল লিখে সার্চ করে চ্যানেল থেকে ভিডিওগুলো দেখুন। বিশ্বাস করবেন না, ভিডিওর কমেন্ট সেকশনে গেলেই দেখতে পাবেন অসংখ্য মা ও বোন নেক সন্তান লাভের সুখবর দিচ্ছেন। কারণ কোরআন ও হাদিস থেকে নেওয়া আমরা সেই দোয়ার আমলগুলো নিয়ম সহকারে আপনাদেরকে বলে দেই কিভাবে কি নিয়মে করতে হয়। অসংখ্য মা ও বোন নেক সন্তান লাভের সুসংবাদ পেয়েছেন, চাইলে ভিডিওগুলো দেখতে পারেন। প্রতিটি মানুষই কখনো না কখনো মনে মনে ভাবে, যদি এমন একটি দোয়া থাকতো যে দোয়া পড়লে আল্লাহ তাআলা বান্দার সব কথা শুনতেন, সব প্রয়োজন পূরণ করে দিতেন। সুবহানাল্লাহ। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিই উম্মতের জন্য এমন একটি দোয়া শিখিয়ে গেছেন, আর যে দোয়ার মধ্যে রয়েছে আল্লাহ রব্বুল আলামিনের মহান নামসমূহের আহ্বান। আর যে নাম ধরে আল্লাহকে ডাকা হয় সে দোয়াকে আল্লাহ ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অর্থাৎ এই মুহূর্তে স্ক্রিনের মধ্যে যে দোয়াটি দেখাচ্ছি তিনি ভাই বোনেরা, আরবি এবং বাংলা দুটি উচ্চারণই। আপনারা এই জায়গায় একটি মোবাইলে স্ক্রিনশট নিয়ে নিন, ছবি উঠাই নিন। নিয়মটি যখন বলে দিব দোয়াটি আবারও দেখাবো এবং কিভাবে পড়তে হবে সেটিও বলে দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতা আল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে পড়তে হবে তিনি ভাই বোনেরা। কয়বার পড়বেন, কিভাবে পড়বেন, নিয়ম কি, পড়ার আগে পরে কি আরও আমল আছে তার বিস্তারিত আমি আপনাদেরকে বলে দিচ্ছি ইনশাআল্লাহ। এই দোয়াটির স্ক্রিনশট নিয়ে নিন, ছবি উঠায় নিন এবং এই দোয়াটি আমরা বলছি বা এই দোয়াটিতে আমরা যা আল্লাহ তাআলার কাছে বলছি বা অর্থ দাঁড়ায় যে হে আল্লাহ, আমি আপনার কাছে প্রার্থনা করছি আর এই সাক্ষ্য দিচ্ছি যে সব প্রশংসা আপনারই, আপনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই। আপনি মহাদাতা, আসমানসমূহ ও জমিনের স্রষ্টা। হে মহিমা ও সম্মানের অধিকারী, হে চিরঞ্জীব, হে সব কিছু ধারক ও রক্ষণাবেক্ষণকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে এই দোয়া করতে শুনে বলেন, সে আল্লাহকে তার মহান নামের মাধ্যমে ডেকেছে, যে নামে আল্লাহ রব্বুল আলামিনকে ডাকলে সাড়া দেন এবং যে নামে চাইলে তিনি তাকে তা দান করেন। আবু দাউদ, তিরমিজি, নাসাই শরীফের সহিহ একটি হাদিস। সুবহানাল্লাহ। এই দোয়াটি আমরা নামাজের আগে পরে কিংবা দিনের যে কোনো সময় পড়া যেতে পারে দিনে ভাই বোনেরা, পড়তে পারি। বান্দা যখনই পড়বে তখন যদি আন্তরিক হৃদয়ে দোয়া পড়ে আল্লাহ তাআলার কাছে কিছু চায়, তবে রব্বুল আলামিন তার দোয়া কবুল করেন। দোয়া শুধু কিছু শব্দের সমষ্টি নয়, এটি বান্দার হৃদয়ের আর্তনাদ, রবের দরবারে অসহায়ত্ব প্রকাশ করার এবং অসহায় যে আপনি তার জন্য আত্মসমর্পণ করছেন। মানুষ যখন পৃথিবীর সব বন্ধ দরজা দেখে তখনও আল্লাহ রব্বুল আলামিনের দরজা খুলে রাখেন তিনি ভাই বোনেরা। আর যে বান্দা আন্তরিকতার সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনকে ডাকে, আল্লাহ রব্বুল আলামিন তাকে কখনোই নিরাশ করেন না। তাই জীবনের প্রতিটি সংকট, দুঃখ, ভয় কিংবা অপূর্ণতায় এই মহান দোয়াটি বেশি বেশি করে পড়ুন। আল্লাহর মহান নাম ধরে তাকে ডাকুন, কারণ তিনি সেই দয়াময় রব যিনি বান্দার নীরব কান্নাও শুনতে পান এবং বান্দার যখন যেটা প্রয়োজন সময় মতো তাকে সেটা দান করেন বা উত্তম ফয়সালা তার জন্য করে থাকেন। তাই আমরা এই দোয়াটি মন থেকে আন্তরিকতার সাথে বেশি বেশি করে চাইবো আল্লাহ তাআলার কাছে আমাদের মনের নেক আশাগুলো এই দোয়ার মাধ্যমে। নিয়মটি হচ্ছে, আপনাকে জিলহজ মাসের
আসরের পরে আমলটি করতে হবে। আজকে ১৩ জিলহজ। আজকে একটি নিয়ত করুন। অন্তত ভিডিওটিতে কমেন্ট সেকশনে আমিন লিখে এখনই নিয়ত করুন। তারপরে আপনি ১১ বার দরুদ শরীফ পড়ুন। আপনি চাইলে আমার সাথে সাথে পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এভাবে ১১ বার পড়ে নিন দিনী ভাই বোনেরা। আমি দীর্ঘ ১১ বার না পড়ে, ভিডিওটি বড় না করে আপনাদেরকে সহজেই ১১ বার পড়ার জন্য বলছি। নিয়ত করে ১১ বার এই দোয়াটি পড়ে অন্তত ৩ বার পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতা আল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতা আল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে ৩ বার পড়ে দুখানা হাত তুলবেন। দুইখানা হাত তুলে আল্লাহ তাআলার কাছে প্রথমেই প্রশংসা করবেন। চাইলে সূরা ফাতিহা পড়তে পারেন অথবা আলহামদুলিল্লাহ বলতে পারেন। তারপরে আপনি আপনার চাওয়া পাওয়াগুলো রব্বুল আলামিনকে বলবেন এবং আপনি আপনার সমস্ত চাওয়া পাওয়াগুলো আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে বলবেন, আল্লাহ আমাকে একটি নেক সন্তান দান করে আমলের উসিলায়। আল্লাহ আমার মনের নেক আশাগুলো পূরণ করো। আমাকে আমার পরিবার সংসারে যে অশান্তি সেটা থেকে মুক্তি দান করো। আমার পরিবার সংসারে শান্তি দান করো। আমার একটি উত্তম জীবনসঙ্গী দান করো। জীবনে এমন রিজিকের ব্যবস্থা করে দাও, চাকরি বাকরির ব্যবস্থা করে যাও যেটা হালাল উপায়ে যেন আমি চলতে পারি, দুনিয়া আখিরাত থেকে আমি যেন ভালোভাবে থাকতে পারি। এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। রব্বুল আলামিন ইনশাল্লাহ এই ইসমে আজমের দোয়ার মাধ্যমে আপনাকেও নিরাশ করবেন না। আমি আবারও বলছি দিনী ভাই বোনেরা, নিয়ত করে দরুদ পাঠ করে যে দোয়াটি আমি দেখাচ্ছি, এই দোয়াটি যদি অন্তত ৩ বার পাঠ করে দুখানা হাত তুলে আল্লাহর প্রশংসা করে প্রথমেই দোয়া করতে পারেন, রব্বুল আলামিন আপনাকে নিরাশ করবেন না। নিজে আমলটি করুন। আপনি নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আমলটি সম্পর্কে জানিয়ে দিবেন এবং নতুন এরকম আমলের ভিডিওগুলো আমরা প্রতিদিন দিচ্ছি ইনশাল্লাহ। সেই আমলের নতুন ভিডিওটি আগামীকালকের ভিডিওটি ইনশাল্লাহ পাওয়ার জন্য হলো এই ভিডিওটির নিচেই সাবস্ক্রাইব লেখা বাটনটি আছে, একবার একটু কষ্ট করে খুঁজে দেখুন, চাপ দিয়ে রাখুন। আমি যেভাবে চাপ দিয়ে রাখলাম ইনশাল্লাহ আপনি আজকের মতো আগামীকালকের নতুন ভিডিওটি দেখতে পাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা মন থেকে দোয়া করি রব্বুল আলামিন যেন আপনার নিয়তের উসিলায়, আপনার এই আমলের উসিলায় আপনার মনের সমস্ত নেক ও ভালো আশাগুলো পূরণের সুসংবাদ দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।